ন্যাকামি দেখে আর পারছি না, মনে হচ্ছে জীবনে কেউ প্রথম ভালো রেজাল্ট করেছে। তুমি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছো, তোমার যা প্রয়োজন আমাকে জানাবা। তাও কত খরচ হবে? অনেক টাকার বিষয়, যদি আপনি একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। এত টাকা আমি কোথায় পাবো বলো? ভাই তোমার নাম খুব করছিল, কিন্তু আমি তার বলতে পারছি না এবারে জামাই তুমিই হবে। আর তোর কাল থেকে কলেজ যাওয়া বন্ধ, চল বাড়ি। ভালো আছেন কাকা? আরে আমি তো ভালো আছি। শুনলাম তুমি নাকি ভালো রেজাল্ট করেছো, আমাদের গ্রামের মান সম্মান বাড়িয়েছো। আমি খুব খুশি হয়েছি গো। আরে থাক থাক থাক, এসব আমাদের ধর্মে চলে না। তবুও আপনারা গুরুজন ব্যক্তি, এটা আমাদের কর্তব্য করার। দেখেছো কাজল, কত জ্ঞানী ছেলে। সেটাই তো এতক্ষণ আলোচনা করছিলাম আমরা। তাই তাই আফজাল, তোমার ছেলে এই গ্রামের অনেক সম্মান বাড়িয়েছে। আমাদের জেলার মধ্যে গ্রাজুয়েশনে টপ করেছে গো, এটা কম কথা নয়। সবই আপনাদের দোয়ায়, আপনারা না থাকলে কিছুই হতো না। আরে না না, বলো কি, তোমার ছেলে মেহনত করেছে, রাত জেগে পড়েছে, সেই জন্যই ভালো ফল করেছে। যাও তোমার ছেলেকে এদেরকে সবাইকে নিয়ে বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আসছি। আচ্ছা ঠিক আছে। দেখেছ, কই গো মাইনুল মা? কই তোমরা আসলা? লে বাপ মিষ্টি খা। মাইনুল মা, ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়ে গেছি কিন্তু আমাদের প্রধান সাহেবকে। স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিক আছে। ওই যে ওইখানে হচ্ছে মাইনুলের বাড়ি, চলুন। চলো। একটা মিষ্টি খাওয়ালে হবে? মানুষের সকাল থেকে এধার ওধার দৌড়াদৌড়ি করে আসছে, দুটো ভাত দাও। হ্যাঁ দিছি। না আব্বা, আমরা রেজাল্ট দেখার পর বন্ধু বান্ধব মিলে সবাই খেয়েছি। ভাত তোমরা খেয়েছো? হ্যাঁ চাচা, আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমাদের লেগে আমি একটা বসার জায়গা ব্যবস্থা করি। না চাচা, আপনি দাঁড়ান, আমরা বেঞ্চ নিয়ে আসছি। ঠিক আছে। ইতিমধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের গ্রামের প্রধান সাহেব কিন্তু উপস্থিত হয়েছে বর্তমানে সেই মাইনুলের বাড়িতে, যে মাইনুল কিন্তু আমাদের এই গ্রাম থেকে গ্রাজুয়েটে টপ করেছে। তো প্রধান সাহেব যেহেতু চলে এসছে মাইনুলের বাড়িতে, তো প্রধান সাহেবের সঙ্গে মাইনুলের কি কথা হচ্ছে তোমরা সেটা দেখো। মাইনুল, ঠিক আছে ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি মাইনুল, তুমি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছো। আর এর আগে আমাদের গ্রামে কেউ এত দূর আগায়নি। তুমি শুধু আমাদের জেলার নয়, গোটা রাজ্যের 1 থেকে 10-এর মধ্যে রয়েছো। আমাদের কত গর্ব। এ নাও, এটা আমার তরফ থেকে মিষ্টি মুখ করো। তোমাদের কিছু যদি ওর কাছ থেকে জানার থাকে জেনে নাও। তুমি যেহেতু আজকে এই গ্রাম থেকে গ্রাজুয়েটে টপ করলা, তো তোমার কিরকম এক্সপিরিয়েন্স আছে? তোমার এক্সপিরিয়েন্সটা একবার বলো। এক্সপিরিয়েন্স বলতে, আমি যে এই গ্রামে থেকে ভালো জায়গায় পড়াশোনা করে মানে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছি, সব আমার বাবা মায়ের জন্য। শুধু আমি বলে না, এই গ্রামে আরও অনেক ছেলে মেয়ে আছে যারা অ্যাকচুয়ালি ভালো পড়াশোনা ফেসিলিটি পাচ্ছে না। সেইগুলো যদি প্রধান সাহেব আপনি একটু দেখতেন তাহলে খুব ভালো হতো। তাহলে আমার মতো কিন্তু এই গ্রামে আরও 10-12টা টপার বেরোতো। ঠিক আছে, আমি আমার উপর নেতৃত্বকে জানাচ্ছি যাতে তুমি আরো ফ্যাসিলিটি পাও। দু একটা ছবি টবি তুলে না তো। যা, এবার তোরা যা। আর আফজাল, বুঝতে পারছো আফজাল, এইটুকু তো করতেই হয়। সে তো দেখতে পাচ্ছি। এই ছেলেটা কে রে? এ আমার বন্ধু রাকিব রে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি একটু মিষ্টি মুখ করেন। না না, মিষ্টি আমি খাবো না, আমার হাই সুগার। তুমি আমাদের গ্রামের মান সম্মান বাড়িয়েছো, তাই আমার কর্তব্য তোমার খোঁজ খবর নেওয়া, তোমার পাশে থাকা। তাই আমি তোমার সাথে দেখা করতে এলাম। তোমার যা প্রয়োজন পড়বে আমাকে জানাবে, কোনো দ্বিধা করবে না। আমার কিছু লাগলে প্রধান সাহেব অবশ্যই আমি আপনাকে জানাবো। শোনো মাইনুল,
তোমার যা প্রয়োজন আমাকে জানাবা। রাত 2টোতেও তোমার আমাকে প্রয়োজন হয়, ফোন করবে, আমার বাড়িতে চলে আসবে, ঠিক আছে? প্রধান সাহেব, আজ আমি অনেক খুশি, কিন্তু এই খুশিতে আপনাকে একটু অন্তত এই মিষ্টি খেতে না হবে। না, একদম খাবো না, একটু ব্যাপারটা বোঝো। একটু আগে বললে একটু চিনিয়ে দিতাম। হুম? এই, তাহলে আজ আমি আসি। আফজাল ভাই, তোমাকে আমি একটা কথা বলে গেলাম, যখন যা প্রয়োজন পড়বে আমার কাছে চলে আসবে, দরকার পড়ে ওকে নিয়ে চলে আসবে। দেখি এরপরে আমি আরো তোমাদের জন্য কতটা কি করতে পারি। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজ আমি আসি। চল রে। কিরে, কোথায় কি কথা বলতে হয় সেটা জানিস না নাকি? আরে এরা সব ভাওতাবাজি, এদের কথা মানুষে বিশ্বাস করে? ঠিক আছে, যা হয়েছে সব কথা থাক। চোখ বুঝলেই অন্ধকার, সব কিছু নিমেষে হারিয়ে যায়, অথচ তুমি উজ্জ্বল। আমি দেখতে পাই গভীরে, আরো গভীরে। বাহ, এটা তুমি লিখেছো? রাত জেগে শুধু তোমার জন্য লিখেছি। ওয়াহ, মোগাম্ব খুশ হুয়া। এই নাও ধরো। আবার এটার কি দরকার ছিল? ফালতু টাকা নষ্ট। বাবা মনে হচ্ছে তোমাকে সেলিব্রেশনের গিফট দিচ্ছে, সামান্য 10 টাকা দাম, তোমাকে তো কিছুই দিতে পারে না। তুমি আমার সাথে আছো, এটাই আমার কাছে অনেক। জানি আজ খুশির দিনে, তাই তোমাকে একটু মিষ্টি মুখ করালাম। জানো তো, ভাই তোমার নাম খুব করছিল, কিন্তু আমি তার বলতে পারছি না এবারে জামাই তুমিই হবে। এখনো তো অনেক পথ চলা বাকি আছে, কি যে হবে সেটাই ভাবছি। যা হবে ভালোই হবে, তুমি অত চাপ নিও না। চাপ না গো, ভয় হয় আব্বা আমার ইচ্ছা যদি পূরণ না করতে পারে, আবার তোমাকে হারিয়ে ফেলার ভয়। আব্বা যে টাকা ইনকাম করে টুকটাক করে সংসারটা চলে যায়, দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকি। এবার যদি সেই স্বপ্নটা পূরণ না করতে পারি বলো। এখনকার দিনে এটাই পারে কয়জন? তোমার বয়সী সব ছেলেরা এখন কেরালায় খাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে তোমাকে কিছু করতেই দেয় না। সেটাই তো ভয় গো, যদি আব্বা আমার মুখে হাসি না ফোটাতে পারি। ওইসব বাদ দাও, এর পরে কি করবে সেইটা বলো। এখন তো এমএসসি করে নেট দেবো, তারপরে পিএইচডি করব ভাবছি। তারপরে তোমাকে নিয়ে ধুমধাম করে বিয়ে করব। কিছু বলবি? তোমার সাথে একটু কথা ছিল। চুপ করে আছিস কেন? বলবি তো, দেরি আছে কিসের লেগে? আর পরের ক্লাসে তো ভর্তি হতে হবে। হ্যাঁ, ভর্তি হতে হবে, ভর্তি হবি। যা টাকা লাগে আমি দিয়ে দিব। আমি 10 কাঠা বেগুন লেগেছি, বেগুনও ভালো হয়েছে, দামও আছে, কোনো অসুবিধা হবে না। আব্বা, এখন শুধু আর ভর্তি হলে হবে না, তাহলে এর পরে যা পড়াশোনা করব, হয় কলকাতা থেকে নাহলে কল্যাণী থেকে পড়াশোনা করতে হবে। তাও কত খরচ হবে? তাও হোস্টেলে থাকা খাওয়া বাবদ 5,000 টাকা। 5,000 টাকা? আমি যা কাজ করি তাতে সংসারটা কোনো রকমে তো টেনে টুনে চলে। আমি মাসে মাসে 5,000 করে টাকা কোথায় পাবো? ঠিক আছে, তুই অত ভাবিস নিয়ে, বাড়ির জমিটা না হয় বন্ধক দিব, দিয়ে তোর ভর্তির ব্যবস্থা করে দিব। না আব্বা, আমার পড়াশোনা করতে অনেক সময় লাগবে, আর ওরা এত বেশি সুদ চাপাবে, শেষমেশ এই বাড়িটাই ওরা ছিনতাই করে নেবে। মাথার উপরে যদি একটু ছাদটা থাকে, কচু খেয়েও আমরা বাঁচতে পারবো, চলতে পারবো। তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। তাহলে তোর পড়াশোনার কি হবে? প্রধান সাহেব তো বলেছিল যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে এসো বা দেখা করো। আজ বৈকালে নাহলে তুমি আর আমি গিয়ে কথা বলে আসবো। তাহলে চল বকালে যে দেখি কি বলে। দেখ, এবার আমাদের প্রত্যেকটা বুথে বুথে খেয়াল রাখতে হবে। মনে রাখিস, এবার যদি আমাদের পঞ্চায়েত থেকে লিড দিতে না পারি, তাহলে পরের বারের এমএলএর টিকিটটা কিন্তু আমি পাবো না, আর আমি তো সেটা চাই না। আর যতদূর মনে হয় দিদি আর এবার
মুখ্যমন্ত্রী হচ্ছে না, ভাইপোই মুখ্যমন্ত্রী হচ্ছে। কথাটা মাথায় রাখিস, উপমুখ্যমন্ত্রী কিন্তু আমাকেই হতে হবে। কাকা আসবো? আরে এসো এসো মাইনুল, যা তোরা কাজে লেগে পড়। আরে এই থাক থাক, বলছি যে কি ব্যাপার, আসলে বাইরে বসে আছি তো, যাই হোক এখানেই ঠিক আছে। বলো কি খাবে? না না, কিছু খাবো না। তাই বললে হয়? ওরে কে আছিস, একটু তেলে ভাজা আর কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দে। তারপর বলো এবার কি জন্য আমার কাছে এসেছো? ওই আমার ছেলেকে অপর ক্লাসে ভর্তি করার জন্য আপনার কাছে আসলাম, আপনার কিছু সাহায্য করতে হবে। আরে এ আর কি ব্যাপার, 2-5 হাজার টাকা। আরে কে আছিস, 1000-5 টাকা পাঠিয়ে দে তো। কাকা ভর্তির টাকার জন্য আসেনি, এবার আমাকে কলকাতায় বা কল্যাণীতে থেকেই পড়াশোনা করতে হবে। ওখানে হোস্টেলে থাকা খাওয়া দাওয়া অনেক টাকার বিষয়, যদি আপনি একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। সবই তো বুঝলাম, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো বলো? 8-10 হাজার হতো আমি দিয়ে দিতাম কি, এখনই দিয়ে দিচ্ছি। কিন্তু মাসে মাসে তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমাকে আপনার কোনো কাজ থাকলে দেন, আপনার সব কাজ আমি করে দিই। আফজাল ভাই, কাজ কি মুখের কথা? এই যেসব ছেলেপেলেগুলোকে দেখো আমার পাশে ঘুরঘুর করছে, তারাই তো ঠিকঠাক কামাতে পারছে না। কাকা আমি আপনার পায়ে ধরছি, কোনো একটা ব্যবস্থা করেন, নাহলে আমার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। এই শোনো শোনো, ওঠো ওঠো, পা ছাড়ো। এক কাজ করো, তুমি এই টাকাটা 1010 মতো আছে, রাখো, দেখো কিছু করতে পারো। না হলে এই মুর্শিদাবাদের ইউনিভার্সিটিতে ভর্তি করে দাও, সেখান থেকে বাকি পড়াটা কমপ্লিট করুক। অন্তত কিছু একটা যদি ব্যবস্থা। দেখো আফজাল ভাই, তোমাকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই, তুমি বরঞ্চ এখন এসো। এই আমি তোমাকে বলেছিলাম ছেলেকে এত পড়াশোনা শেখাও, বেশি শিক্ষিত করো। আব্বা চলো তাই। এই মাইনুল, টাকাগুলো নিয়ে গেলে না? যদি পড়তে পারে ওটাও ম্যানেজ করে নিতে পারবো কাকা। ঠিক আছে। এই নাও গাজরের হালুয়া, মা বানিয়েছে। হঠাৎ বাড়িতে হালুয়া, কোনো প্রোগ্রাম ছিল নাকি? আমাকে বিয়ের জন্য লোক দেখতে এসেছিল, তাই বানিয়েছে। কি বলো কি? আরে বাবা, অত ভয় পেও না, চুপচাপ খাও তো, তখন থেকে সে প্রশ্ন করেই যাচ্ছে। আচ্ছা, কলকাতা না কল্যাণীতে, কোথায় ভর্তি হবে? তোমার সাথে আমার একটু কথা ছিল গো। কি কথা বলো, তখন থেকে আমতা আমতা করেই যাচ্ছ। মনে হয়েছে আমাকে মুর্শিদাবাদ কলেজে ভর্তি হতে হবে। কিন্তু তুমি তো এখানে সেরকম সুবিধা পাবে না, তুমি তো সবার থেকে পিছিয়ে পড়বে। তুমি তো জানো আমার পরিবারের অবস্থা, বাইরে থেকে পড়াশোনা করা আমার দ্বারা সম্ভব না গো। আর তোমার স্বপ্ন? গরিব মানুষের আবার স্বপ্ন, একটা ভালো কাজ পেলে শান্তি। তুমি আমার সঙ্গ দেবে না? কিরে, তুই কলেজে যাওয়ার নাম করে এখানে কি করছিস? না মানে ভাই, এখানে তুমি আফজালের ছেলে না? হ্যাঁ। শুনেছি ভালো রেজাল্ট করেছো, তো এখন কি করবে ভাবছো? মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে এমএসসি করবো ভাবছি। এত ভালো রেজাল্ট করার পরেও এখানে কেন? ও বুঝতে পেরেছি, টাকা নাই, পকেটে টাকা নাই, আর আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখছো। সত্যি তোমাদের জেনারেশনটা পারেও বটে। আমি আপনার বোনকে সুখে রাখার চেষ্টা করব। সুখে রাখতে গেলে টাকা ইনকাম করা কতটা প্রয়োজন তুমি জানো? দুবেলা ডাল ভাত খাওয়ালেই সুখে রাখা যায় না। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখো। আপনার কথা আমার মনে থাকবে। আর তোর কাল থেকে কলেজে আসা বন্ধ, চল বাড়ি।
চাচা দুটো চা দিও। বুঝলে, আজ তিশার ভাই আমাদেরকে দেখে ফেলেছে, এবার মনে হয় আর বাড়ি থেকে বেরোতে দেবে না। আরে তুই অত চিন্তা করিস নে, আর কতদিন বাড়িতে আটকে রাখবে? পৃথিবীটা খুব একটা ভালো না রে, এখানে সবাই সবার পেছনে দৌড়ায়। আমি এখন অনেকটা শুয়োপোকার মতো হয়ে গেছি, দেখতে একদম খুব বাজে। শোন, শুয়োপোকা থেকে কিন্তু প্রজাপতি জন্ম নেয়। সেটা তো জানি রে, তারপরও তো ঘৃণা করে। একটা কথা বলবো ভাইপো, পা যত দূর ফেলবা ততটুকু যেন চাদর বিছানো থাকে। আপনাকে ওটা জিজ্ঞেস করা হয়েছে? এই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই শিখিস নে? ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? তাহলে আমরা আপনাদের কাছ থেকে কি শিখবো? এটাই তো স্বাভাবিক। এই কাদের সঙ্গে তুমি তর্ক করছো? এরা জানে সম্মান কোন চিড়িয়ার নাম? ঠিকই বলেছো ভাই। আসলে কাকা, খারাপ সময় মাছি ও হাতিকে আকৃষ্ট করে তোলে, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের পেছনে মাছি ভন ভন করবে না। তোর শরীরে আফজালের রক্ত বইছে। কাকা, এবার কিন্তু কোন রকম কথা যাচ্ছে। এ মাইনুল, ছাড়, ঝামেলা করিস নি। কিরে মাইনুল, তুই এখানে বসে বসে কি করছিস? ওইদিকে তিশার ফুফাতো ভাইয়ের সাথে তিশার বিয়ে হয়ে যাচ্ছে। বলিস কি? হ্যাঁ, কাজল, ওই মাইনুলের ঘুড়িটা ফর্সা হয়ে গেছে রে। কি ব্যাপার, দাঁড়িয়ে গেলি? আমি কেন যাচ্ছি বলতো? বিয়েটা যেন না হয় সেটা দেখতে। ওর বিয়ে ভেঙে আমি ওর ক্ষতি করতে চাইছি? আমি কি এতটাই স্বার্থপর? তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ভাব, আমি যদি মাস্টারের চাকরি পেতে চাই, এখনো 4 বছর সময় লাগবে। তারপরে চাকরির যা অবস্থা, পাবো কিনা কোনো গ্যারেন্টি নাই। আর আমাদের যা সংসার, আমাদের সংসার এসে দিশা থাকবে? ও তো তোকে ভালোবাসে। টাকা না থাকলে ভালোবাসার জানলা দিয়ে পালায় রে। তাহলে তুই এখন কি করবি? জানি না কিছু। আসলে কি জানিস তো, আমাদের মতন ছেলেরা সারা জীবন লেবার খাটার জন্যই জন্ম হয়, আর তোর মতন যদি কেউ জন্মায় তার পাশে কেউ দাঁড়ায় না। কালের নিয়ম হারিয়ে যাবে, এটাই আমাদের ভবিষ্যৎ, কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে চ বাড়ির দিকে, সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি। তুই যা, আমি আসছি। ঠিক আছে, তুই আয় তাহলে। ধরো, তোমার আব্বু তোমাকে 2টো চকলেট কিনে দিয়েছে, আর আমি তোমাদের সকলকে 2টো চকলেট দিয়েছি। তাহলে টোটাল তোমাদের কাছে কটা চকলেট থাকবে? ভেরি গুড। তাহলে 2 + 2 4, মনে থাকবে তো? মাইনুল ভাই, হ্যাঁ, আমার এই ছোট ভাইটা একটু পড়াবা? এর ব্রেনটা খুব ভালো, গরিব ঘরের মানুষ, বুঝতেই পারছো। পড়াবো, কিন্তু কিছুদিন পর কেরালায় পাঠালে হবে না। আমি যতদূর পড়াবো ততদূর পড়া যাবে। কিন্তু তুমি যতদূর পড়াবা আমিও ওকে ততদূর পড়াবো। আমি যতদূর পর্যন্ত পড়াবো ও ততদূরই পড়বে। ডাক্তার হবে, প্রফেসর হবে, বৈজ্ঞানিক হবে, কিন্তু দ্বিতীয় কোনো মাইনুল হবে না। বসো বাবু। যাও, এসো। আসছি তাহলে মাইনুল ভাই। ধরো, তোমার আব্বু
তোমাকে 3টে চকলেট কিনে দিয়েছে আর আমি 2টো চকলেট নিয়ে নিয়েছি, তাহলে টোটাল তোমাদের কাছে কটা চকলেট থাকবে? একটা। ভেরি গুড। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। শিক্ষা সাধারণ মানুষের অধিকার। শিক্ষা ছাড়া প্রত্যেকেই অচল, কিন্তু সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষার আলোতে আসতে পারে না। শিক্ষা ব্যবসায়িকরা শিক্ষাকে এমন জঘন্য জায়গায় নিয়ে গেছে যে এখানে সাধারণ পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন হয়ে থেকে যায়। নেতা থেকে অনেকে প্রতিশ্রুতি দেয় পাশে থাকার, কিন্তু বাস্তবে কেউ থাকে না, এমনকি ভালোবাসার মানুষটাও না। তাই এক সময় শিক্ষার পথ ছেড়ে তাদের অন্য পথে এগোতে হয়। কিন্তু বন্ধুরা, শিক্ষিত হয়ে চাকরি কি শেষ কথা? এই প্রশ্ন আমরা দর্শকের ওপর ছাড়লাম। ভাবুন সমাজের ওপর আপনার দায়িত্বটা কতটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।